নমস্কার বন্ধুরা, এসে গেছি আজকের এই নতুন ভিডিওতে। আপনাদের জানাই আমাদের চ্যানেলটিতে স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের জীবনে কিন্তু আমরা অনেক কিছুর জন্য চাহিদা করে থাকি বা পাওয়ার জন্য চেষ্টা করি, কিন্তু সব কিছুই যে আমরা পাবো তা কিন্তু নয়। আমাদের এই বিশ্বাসটা রাখতে হবে, জীবনে যা কিছু আমাদের জন্য গুরুত্বপূর্ণ তা কোনো না কোনোভাবে, বা যেটা পাওয়ার জন্য আমরা যোগ্য তা কোনো না কোনোভাবে আমাদের কাছে ফিরে আসবেই। এটা যে আমরা যে এই ধারণাটি আমাদের কি করতে পারে, যেরকম আমরা কোনো কিছুর জন্য বলপূর্বক যে অধিকার করি, সেই অধিকার ভাবটাকে কিন্তু কম করতে সাহায্য করে। আর আমাদের একটা অধিকার বোধ কম করার জন্য আমাদের কিন্তু আনন্দের অনুভূতি হবে। কিন্তু এই ধারণাটি মনে জাগানো এতই সহজ নয়, যেখানে আজকালকার দিনে মানুষেরা বলে থাকে যে যা তোমার তা তুমি জোরপূর্বক গ্রহণ করোই, অথবা তোমার যে নিজের যে অ্যাম্বিশনস আছে তার জন্য তুমি দিনরাত অক্লান্ত পরিশ্রম করো, সেটাতে কোনো খারাপ নেই। কিন্তু সব কিছু আমাদের হতেও পারে না। এটা একটা আপনার ভালো জিনিস কি তৈরি করবে, যখন আমাদের মধ্যে অনেক বিশৃঙ্খলতা সৃষ্টি হয়, অথবা মনে হয় যে আমরা একটা চাপের মধ্যে পড়ে আছি, তখন আমাদের এই জিনিসটি আমাদের মনকে কিন্তু স্থির করতে সাহায্য করে, আমাদের একটা আশ্বাস দিতে সাহায্য করে, আমাদের মনের মধ্যে শান্তি ফিরিয়ে নিয়ে আসে, যা আমাদের কোনো কিছু ডিসিশন নেওয়ার জন্য সর্বপ্রথম যোগ্য। যা আমাদের মনে শান্তি থাকুক, তারপরেই তো আমরা কোনো কিছু ভাবনা চিন্তা করব। তাই আমাদের এই মৃদু আশ্বাস দেওয়াটা আমাদের অনেক বড়, যে তা আমাদের কাছে কোনো না কোনোভাবে ফিরে আসবেই। কিন্তু আপনার লাইফ আপনার কাছে কিন্তু আপনার ধরে নিন আপনার মনও আপনার কাছে প্রশ্ন করতে পারে যে তার মানে কি আমরা আমাদের সুযোগের জন্য কি চেষ্টা করব না, অথবা আমাদের যে জীবনের যে স্বপ্ন আছে তার জন্য নিজেদেরকে যোগ্য করে তুলব না। কথাটা বলতে আপনি মনে রাখবেন যে আপনি যে জিনিসের জন্য অনেক বেশি পরিশ্রম করেন, সেটি হারিয়ে যাওয়ার ভয়ও আপনার কিন্তু অনেক থাকে। সেটা জব হতে পারে, আপনার অ্যাম্বিশনস হতে পারে, আপনার বিজনেস হতে পারে। কিন্তু সেটা যদি কোনো না কোনোভাবে আপনার হাত থেকে চলে যায়, তখন লাইফ বা আপনার মন আপনাকে প্রশ্ন করবে, তাহলে তুমি এর জন্য নিজেকে যোগ্য করোনি হয়তো, অথবা এই জিনিসটি জন্য নিজেকে শক্তিশালী করোনি, তার পিছনে ঠিকঠাকভাবে তুমি কাজ করোনি। এই প্রশ্নগুলি আপনার মনের মধ্যে আসতে থাকবে এবং আপনি মনক্ষুণ্ণ হবেন। কিন্তু কিছু সময় পরে আপনি দেখতে পারবেন, কিছু সময় যেতে যেতে, সেটা কিছুদিন কিছু বছর হতে পারে, যে জিনিসটি আপনি পাননি তার জন্য কিন্তু আপনার জীবনে এমন কিছু ক্ষতি হয়নি, বরঞ্চ কিছু না কিছু ভালোই হয়েছে। তাতে ধরে নেন যে আপনার এই ধারণাটি মনের মধ্যে আসে যে যা পাওয়ার আমাদের, সেটা কোনো না কোনোভাবে আমাদের চলেই আসবে, আর যেটা না পাওয়ার বা যেটা আমাদের জন্য ভালো নয়, সেটা হয়তো আমাদের হাত থেকে সরেও যায়। তাই এই দায়িত্ব যে আমাদের লাইফকে দেওয়া হয়, যে লাইফ আমাদের সঠিক করুক, লাইফ আমাদের শিক্ষা দিক, লাইফ আমাদের যে কঠিন সময়ে আমাদের হতাশা দিয়ে বড় কিছু প্রাপ্তির সম্ভাবনা তৈরি করে দেয়। আর আমাদের এই জিনিসটাও মনে রাখতে হবে সেই সঙ্গে, যা আমাদের যোগ্য, যা আমাদের কাছে মানে রাখে, সেটা কোনো না কোনোভাবে আপনার পথে ফিরে আসবেই। সেই পথটি হয়তো আপনি এখন বুঝতে পারছেন না, কোনো না কোনোভাবে সেই পথটি পরে ফিরে আসবে। এখানে একটা আমাদের ভাব হয়, যে ধারণা হয় যে তাহলে লাইফের কাছে আমাদের নিজেদেরকে সমর্পিত করতে হবে। এটার কিন্তু আনন্দই আলাদা। লাইফের নিজস্ব পথ আছে, সেই কথাটি আপনাকে মানতেই হবে। তো এই কথাটি যদি আপনি মানেন, তাও আপনার মধ্যে একটা আনন্দের অনুভব হবে। আর লাইফ আমাদের যখন শিক্ষা দিচ্ছে, নতুন কিছু দেওয়ার জন্য কঠিন পরিশ্রম করাচ্ছে, বা আমাদের অজানা আমাদের যে গঠন করছে, এই জিনিসগুলি আমাদের মনের মধ্যে কিন্তু একটা পরে যখন আমরা চিন্তা করি, তখন কিন্তু আমাদের কিন্তু ভালো একটা অনুভূতি করায়। আর আমাদের এই জিনিসটি যদি সমাজ বা পৃথিবীর লোক তারা নাও বলে থাকে, কিন্তু আমাদের মানতেই হবে যে আমাদের যা প্রয়োজনীয় বা আমাদের জীবনের ক্ষেত্রে যেটা দরকার, সেটা কোনো না কোনোভাবে আমাদের কাছে ফিরে আসবেই। তাই এটি আমাদের মানতে সাহায্য করে যে আমাদের যা দরকার বা আমাদের কাছে যে জিনিসটি মতলব রাখে, সেটা কোনো না কোনোভাবে আমাদের কাছে ফিরে আসবেই। এটি লাইফের যে ইউনিভার্সের যে নিজস্ব কর্মধারা, সেটিকে বোঝায়। আর আমরা যে আমাদের তার উপরে যে বিচার রাখবো, সেটি নাও করতে পারে, ইউনিভার্স গ্রহণ নাও করতে পারে, কারণ সে তার অনুসারে চলবে। সে আপনার লাইফকে আপনার থেকেও হয়তো ভালো দেখতে পারছে। তাই তাকে আমাদের এই সুযোগটা করে দেওয়া উচিত যে আমাদের নিজেদের স্থির রেখে
তার যে নিজস্ব কর্মধারা সেটাকে চালিত করার জন্য সুযোগ দেওয়া উচিত। এতে কী হবে, তাই ইউনিভার্সের নিজস্ব শক্তি আছে। ইউনিভার্স নবনির্মাণ করে, যা আমাদের স্বপ্ন ভেঙে যায় সেই স্বপ্নের উপরে বড় কিছু স্বপ্নের একটা অট্টালিকা দাঁড় করিয়ে দেয়, যা আমাদের অনেক সময় যেটা মনক্ষুণ্ণ হয়ে যায়, সেই সময় যে আমরা যে একটা খারাপ অবস্থার মধ্যে যাই, তখন আমাদের মনের যে কত জোর বাড়ে সেটা বোঝায়। আমাদের যে পরীক্ষা নেয় কষ্টের সময়, এবং আমাদের সেই শিক্ষাও দেয় যে কীভাবে কষ্টের সময় আমাদের দিন কাটাতে হবে। তাই আমরা যদি কোনো সময় অতীতটাকে ঘুরে তাকাতে চাই বর্তমানে বসে, সেখানে দেখতে পারবো যে আমাদের যে কঠিন সময়গুলি ছিল সেই সময়গুলোতে আমাদের মনের শক্তি কীভাবে বাড়িয়েছে। আর আমরা যেই প্রাপ্তির জন্য নিজেদেরকে তৈরি করছিলাম, সেই প্রাপ্তির জন্য হয়তো ছোট কিছু আমাদের হারিয়ে গেছে বা পাইনি সেই সুযোগ, তার বদলে কত একটা বড় রাস্তা আমাদের জীবনে দিয়ে দিয়েছে, যেটা আমরা পেয়ে অনেক দূরে চলে আসতে পারছি, অনেক ভালো জায়গায় চলে আসতে পারছি। যেই জিনিসগুলি মনে হতো আমাদের কাছে অনেক দামি সেই সময়ের জন্য, সেই জিনিসগুলির বদলে আরও ভালো জিনিস আমাদের দিয়ে দিয়েছে, যা এখন বর্তমানে আছে। সেই স্থানগুলি এখন আরও ভালো জিনিস নিয়ে নিচ্ছে। তাই এটা আমাদের মনে রাখতেই হবে যে জীবন আমাদের যা দেয় তা আমাদের নিজেদের ভাবনার থেকে আরও অনেক কিছুই ভালো প্রদান করে, এই বিশ্বাস আমাদের রাখতে হবে। তাতে আমাদের যে জীবনে যে বাঁচার জন্য যে ভয়, সে ভয় কেটে যাবে, আর জীবনের সব রঙে আমরা নিজেদেরকে রঙিয়ে নিতে পারবো। আর একটা মনের মধ্যে যে বিশ্বাস যে অপেক্ষা আমাদের আরও ভালো পুরস্কৃত করবে, আর আমাদের আরও ভালো শিক্ষা দেবে নতুন কিছু পাওয়ার জন্য, আমাদের আরও ভালো তৈরি করবে নতুন কিছু পাওয়ার জন্য। তাই আমাদের আজকের থেকে এই জিনিসটি মনে রাখতে হবে যে আমরা যদি এই জীবনে বেঁচে থাকতে চাই, তো আমরা আর ওই হাত মুঠো করে বাইরে বেরোবে না, আমাদের হাত খোলা করে বাইরে বেরোতে হবে। আর আমাদের মনের মধ্যে যে সংকোচন ভাব আছে, সেই সংকোচন ভাবকে উদারতায় পরিবর্তন করতে হবে, যাতে আমরা এই ইউনিভার্সের একটা ভালো প্রীতির সঙ্গে, একটা ভালো সম্পর্কের সাথে যেন জড়িয়ে তুলতে পারি, আর নিজেদেরকে উন্মুক্ত করে একদম এই জীবনটাকে বাঁচতে পারি। তাইলেই আপনার জীবনটা এই পৃথিবীতে মনে হয় সার্থক হবে। আমার এতটুকুই ভাবনা। তো আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো বলবেন। পরের ভিডিওতে আমরা আরও ভালো এইরকম ভিডিও নিয়ে আসবো, তাহলে কিন্তু তার জন্য আপনাদের লাগবে কমেন্টস আর আমাদের লাইকস, তাহলে আমরা পরবর্তী ভিডিওর জন্য আরও সুন্দর মোটিভেশন পাবো। তো চলুন, ধন্যবাদ। আজকে ভিডিওটি এতটুকুই ছিল। আপনাদের কেমন লাগলো জানাবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।